প্লিজ প্লিজ আমরা কিছু বলতে চাই না প্লিজ জবাব দিন স্যার। অভিমান্যু বাবু, আপনি কি কাউন্সিলর কৌশিক বিরুদ্ধে এফআইআর করেছেন? স্যার, আপনি বলুন যে রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে আপনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না। স্যার প্লিজ আমাকে বলুন। স্যার, উমা কি ইয়ং বেঙ্গলে জয়েন করছেন? স্যার বলুন প্লিজ, আমাদের কোশ্চেনের জবাব দিন প্লিজ। দেখুন আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা কারোর এগেইনস্টে কোনো কমপ্লেইন করতে চাই না। এটা নিয়ে জলগোলা করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। স্যার আপনারা কিছু করুন না স্যার, প্লিজ কিছু করুন প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমরা এই সব মধ্যে করতে চাই না প্লিজ, আমাদের একা ছেড়ে দিন প্লিজ। দেখুন না স্যার, আমাদের একা ছেড়ে দিন প্লিজ প্লিজ। কি করছেন? শোন, আমার মনে হয় আমার এখন উমার বাড়ি যাওয়া উচিত। এখন যাবি? হ্যাঁ, দেখলি না কিভাবে প্রেস আমাদের ছেকে ধরেছিল? মানে ক্যামেরা মাইক নিয়ে পেছনে পড়ে গেছিল। দেখ, আমাদের জন্য এসব সামলানো তাও পসিবল, কিন্তু উমার জন্য প্রেস যদি এখন উমার বাড়িতে চলে যায় তখন একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে। তুমি সাধারণ বাড়ি থেকে বিলং করে এসব ডিল করতে পারবে না। সেটা ঠিক, কিন্তু তুই এই সময় ওদের বাড়িতে গেলে কন্ট্রোভার্সিটা বাড়বে না তো? মানে ভেবে দেখ, গ্রামের দিকে কিন্তু এসব ব্যাপার খুব সেন্সিটিভ। অভি জানি কুশ জানি, একই তোকে আর উমাকে নিয়ে এত কথাবার্তা, আর তার উপর আজকে আমাদের টিমের সাথেই ব্যান্ডেল আসতে গিয়ে উমাকে ওরকম একটা বিপদের মধ্যে পড়তে হয়েছিল। এই ব্যাপারটাকে নিয়ে ওদের পরিবারের লোকজন কতটা চিন্তা করছে তুই বুঝতে পারছিস? দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর কুশ। প্রেস আমাকে উমাকে নিয়ে যে ব্যাপারটা জাস্টিফাই করার চেষ্টা করছে, সেটা উমা যদি প্রেসকে বলেন কেউ মানবে না। দেখ, আমার এগেইনস্টে কে কি বললো আমার কিছু যায় আসে না, কিন্তু উমা উনি তো আজকে আমাদের পুরো টিমের পাশে দাঁড়িয়েছিলেন। এখন উনি প্রবলেমে পড়লে আমাদের রেসপন্সিবিলিটি ওনার পাশে দাঁড়ানো। দরকার হলে আমি আন্টির সাথে কথা বলবো, ওনাকে বোঝাবো যে উমার কোনো দোষ নেই। আজকে যে সিচুয়েশনে উনি পড়েছেন সেটা আমাদের জন্য, আর এটা ওনাকে ফিউচারে আর ফেস করতে হবে না। দেখ অভি, তুই যা করবি ভেবে চিন্তে করিস। ঠিক আছে ঠিক আছে, তুই ওদিকটা সামলা। তুই সাবধানে যা। প্লিজ 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 প্লিজ। সাবধানে অভি, হ্যাঁ সাবধানে যাবি অভি। তুমি তো আমাদের বাড়ির বউ হবে, তো আমার অভির বউ হবে না তুমি? হ্যাঁ, তাই তো, ঘরের লক্ষ্মী হবে। এরকম ভাঙচুর করে নাকি? আলিয়া, এই তুমি একটু আগে শিক্ষা নিয়ে কথা বলছিলে না? মম, আর শিক্ষা কি শিক্ষা? মানে অভিকে শিক্ষা দিচ্ছে সেটা? অভিকে কেন শিক্ষার কথা ও বলবে? ও বাচ্চা মেয়ে, কি করি বলো তো? আসলে খেলার এত প্রেশার না, তার মধ্যে অভি দোষ তো আমি শুধু অভি দেবো না, তোমরা সবাই মিলে এই মেয়েটাকে একেবারে মাথায় তুলেছ। ওর কি ক্যালিবাজে সমস্ত সাংবাদিকরা ওর বাড়িতে একেবারে ইন্টারভিউ নিতে বসে যাবে। ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও আলিয়া বসের অ্যাসিস্ট্যান্ট, আমার 5 মাস কাটেও। এতদিনও আমাকে দেখেছে ইন্টারভিউ দিতে, এতদিনও দেখেছে যে সমস্ত সাংবাদিকরা আমার জন্য কিভাবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, আর আজও আমার মতো করে ইন্টারভিউ দিতে যাচ্ছে। আর সাংবাদিকরা তো আছে, এক রাত্রির মধ্যে এই সাধারণ মেয়েটাকে একেবারে সেলিব্রিটি বানিয়ে ফেলবে। ব্যাস, তারপর কাল সকালে সমস্ত নিউজ পেপারে উমার ছবি ফ্রন্ট পেজে একেবারে বড় বড় করে বেরোবে। অভি যদি এই দলের ছেলেগুলোর সাথে উমাকে না পাঠাতো তাহলে এটা হতো না, কিছুতেই হতো না, আমি বলে দিচ্ছি। দিদি প্লিজ শান্ত হ, কেন এরকম করছিস তুই? সবাই দেখছে, কেন করছিস তুই এরকম? একটু একটু জল দাও না ওকে, মেয়েটা একেবারে রাগে কাঁপছে আমার। বনমালী, বনমালী শিগগিরই এসো। শুনতে পাই না খবর দিদি। হ্যাঁ, বলছি যে তুমি একটু খাবার জল নিয়ে এসো, তো খাবে, ভীষণ কষ্ট হচ্ছে ওর। আর শোনো, গুরুদেব দিয়েছিলেন না শান্তি জল, সেই জলটা নিয়ে এসো, শিগগিরই নিয়ে এসো। কখনই আনতাছি। করে যাও, করে যাও। বাবা, এই মেয়ে তো ভাবতো না। শোনো, শুধু রাগ দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখা যায় না মা। হ্যাঁ, তাকে ভালোবেসে আটকে রাখতে হয়। এত রাগ করে তুই পারবে আমার অভিকে সামলাতে? পারবে না মনে হচ্ছে। না না। হ্যাঁ, কেন সামলাতে পারবে না? নিশ্চয়ই সামলাতে পারবে। তুই দেখ না সুক্তারা, মাঠে ওর কি দাপট। হ্যাঁ, কি বলছো কি? মানে দাপট দিয়ে ও আমার অভিকে সামলাবে? না, আমি সে কথা বলতে চাইনি। এলো দিদি, গুরুদেবের শান্তি জল আর খাওয়ানোর জল। হ্যাঁ, দাও দাও দাও, শিখে দাও বাবারে বাবার। হ্যাঁ, দাও, এই জলটা খাইয়ে দাও ওকে। হ্যাঁ, বেবি একটু জল কি রাখে না কেন মা? জল করে খাও না। বেবি, বেবি জলটা খাও। একটু জল খাও। দেখি দেখি, ঠিক আছে, দেখি আমার দিকে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আরে শান্ত করো মেয়েকে, মতি হোক, মতি ফেরাও। গতি যদি ফেরাতে হয় তাহলে এই জল আমার গায়ে ছিটিও না পিসিমুনি, অভির গায়ে ছেটাও। গতিপ্রাণ না হলে অভি ওই মেয়েটার সাথে কিছুতেই নিজের নাম জড়াতো না। আমি জানি না অভির এতে কিসের লাভ। এই বাড়ির ছেলে হয়ে কিছু পরোয়া করুক চাই না করুক, অন্তত ওর নিজের ক্লাসটা মাথায় রাখা উচিত ছিল। আলিয়া, তোমারও তো মাথায় রাখা উচিত ছিল যে অভি কি করে।
না, মানে তোমাদের রিলেশনশিপে ঢোকার আগে তো এটা মাথায় রাখা উচিত ছিল, তাই না? দেখো, আমার ভাই সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে, মানুষের সেবা করতে ভালোবাসে। এটা তোমার মেনে নিতে অসুবিধা কোথায়? প্রবলেমটা কোথায়? আর তুমি বলছিলে না মিডিয়া কভারেজের ব্যাপারটা, মিডিয়া তো কভার করবেই। দেখো, অভি এত সাহসের সঙ্গে সোশ্যাল ওয়ার্ক করছে, মানুষের সেবা করছে, সেগুলো মিডিয়া কভার করবে না? আরে বাবা, নাহলে অভিকে লোকে চিনবে কি করে? অভি প্রচার পাবে কি করে? প্রচার? কিসের প্রচার? আমাদের আমাদের অভি তো কোনো প্রচার চায় না। না, মানে আমি সেভাবে বলতে চাইনি। দেখো, অভি প্রচার চায় না ঠিকই, কিন্তু প্রচার তো হবেই, মিডিয়া তো কভার করবেই। দেখো, আলটিমেটলি এতে তো অভিরই লাভ। যারা ওর উপর অ্যাটাক করেছে তারা অন্তত এটা ভাববে, মাথায় তাদের থাকবে এটা, যে মিডিয়ার ব্যাকআপ আছে অভির সঙ্গে। সেকেন্ড টাইম অ্যাটাক করার আগে দুবার ভাববে, তাই না? মিডিয়া তো প্রচার করবেই। মিডিয়া কি কারোর কথা শুনে প্রচার করে? দেখো আলিয়া, তুমি এসবের মধ্যে ঢুকো না, তুমি সব ভুলে যাও, শুধুমাত্র খেলায় ফোকাস করো। তোমাকে কিন্তু আগামী ম্যাচগুলো ভালো পারফর্ম করতেই হবে, তাহলে তুমি ইন্ডিয়া টিমে চান্স পাবে। আর ইন্ডিয়া টিমে যদি চান্স না পাও, তাহলে সেটা কিন্তু আমাদের বিজনেস, তোমার বিয়ে, এমনকি আমাদের ফ্যামিলির রিলেশনেও এফেক্ট করবে। ফ্যামিলি রিলেশন এফেক্টেড হবে মানে? দেখো, সেটা তো তুমি ভালো করে বোঝো। তুমি বাদ দাও, এসব কথা বাদ দাও, এসব মাথায় রেখো না, শুধু খেলায় কনসেন্ট্রেট করো, কেমন? এসব আমরা বড়রা বুঝে নেব। তোমাকে কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পেতেই হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। বেবি, বেবি, বেবি দাঁড়া বেবি। স্যার, শোনা যাচ্ছে আপনাদের গাড়িতে নাকি একটি মহিলাও ছিলেন, তিনিও নাকি আহত হয়েছেন। সম্ভবত তিনি নাকি আপনাদের বাড়িতেই কাজ করেন। স্যার, ওই মহিলার তৎপরতার জন্যই নাকি কৌশিক সেনে পাঠানো লোকেরা আপনাদের উপর বেশি ক্ষতি করতে পারেনি। এটা কি সত্যি? উমা কি ইয়ং বেঙ্গলে জয়েন করছেন? স্যার বলুন প্লিজ, আমাদের কোশ্চেনের জবাব দিন। কে জানে, উমাকেও যখন প্রেসের লোকজন এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, সে বেচারি কি করে সামলাবে? সাথে নেই, পাচে নেই, মেয়েটাকে শুধুমাত্র আমাদের গাড়িতে করে ব্যান্ডেলে আসার জন্য এত প্রবলেমের মধ্যে পড়তে হলো। এসব দেখে আলিয়া আবার রিয়াক্ট না করে। উনি বারবার বলেছিলেন ওনার জন্যই কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য ওনাকে যেন নিজের কাজ না হারাতে হয়। আমি তো তোমাদের বললাম, বলো, আমি কাল বিকেল পর্যন্তই ছুটি পেয়েছি। কাল ওই বাড়িতে ঠাকুর বিসর্জন, আর তার পরপরই আমাকে ওখানে ঢুকতে হবে। এবার এইটুকু সময় যদি যাতায়াত করতেই চলে যায়, তাহলে আমি তোমাদের সঙ্গে কতক্ষণ সময় কাটাবো বলো মা? তাই তো যখন শুনলাম অভিমন্যু বাবুর ক্লাবের একটা গাড়ি ব্যান্ডেলে আসছে, আমি ওটা করে আসছিলাম। আমি কি জানতাম বলো তো রাস্তায় এরকম একটা কাণ্ড হবে? ওই গুন্ডাগুলো না হুট করে কোত্থেকে চলে এলো, চলে এসে বাসের মধ্যে উঠে পড়ে ওই গরিবদের জন্য আনা খাবার জামা কাপড়গুলো টেনে টেনে ফেলে দিচ্ছিল, ওই ছেলেগুলোকেও মারধর করছিল। আমি এটা সহ্য করতে না পেরে রুখে দাঁড়িয়েছিলাম। ও মা, মা আমি কি ভুল করেছি মা? মা, আপনার আদরের মেজ নাতনিকে বুঝিয়ে বলুন, ও বুঝতে পারছে না ও ভুল করছে না ঠিক করছে। হ্যাঁ, আমি তো বলি এবার আপনারাই আমাকে বলবেন যে আমি নাকি সবসময় ওর দোষ ধরি, ভালোর মধ্যে মন্দ খুঁজি, সবসময় তো আমি দোষারোপ করি না ওকে। বলবেন তো সেটা? তো বুঝিয়ে বলুন যে ওর জন্য এ বাড়িতে বিপদ ঢুকছে, বলুন। আমার জন্য কিসের বিপদ মা? ও কাকে ফোন করছো তুমি? ফোন করছো? আর দেখি দেখি ফোনটা আমাকে ফোনটা দাও। কাকে ফোন করছিলে আগের মাথায়? কমল ঠাকুরপোকে। এই বাইকটার আর কোনো প্রয়োজন নেই মা, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। কেন মা? ওটা তো জামাইবাবুর জন্য কেনা হয়েছিল। বাবা, এখনো বিয়েই হয়নি জামাইবাবু? কিসের জামাইবাবু? হ্যাঁ, সরে যা। সোমা, ভালো হলো না? তোর মনের স্বাদ তোর মেজ বোন তো পূর্ণ করলো। হ্যাঁ, তুই চাইছিলি না বিয়েটা ভেঙে যাক,
পাত্রপক্ষ এত টাকা চাইছে, বিয়েটা ভেঙে দাও। মনের স্বাদ পূর্ণ হলো তো? হ্যাঁ, এবার তৈরি থাক, অবধারিতভাবে তোর বিয়েটা ভেঙে যাবে। হ্যাঁ, তোর মেজ বোনকে রোজ রোজ টিভিতে দেখা যাবে, ও প্রতিবাদী হবে, ও নিজে কত সাহসী সেটা দেখাবার চেষ্টা করবে। আর সেই বাড়ি থেকে মেয়ে নিয়ে গিয়ে ওরা ওদের বাড়ির বউ করবে, করে বিপদ রেখে আনবে, সেটা তো ওরা করবে না। না, সুতরাং তুই তৈরি থাক, তোর বিয়েটা ওরা ভেঙে দেবে। ওমা, জানো তো আমারও না এই ভয়টাই করছিল। তুই মিষ্টি আমাকে জিজ্ঞাসা করো, আমারও মনে হয়েছিল এই সাংবাদিকরা আমাদের বাড়িতে এসেছে, এসব খবর যদি টিভিতে দেখায়, দিদিভাইয়ের হবু শ্বশুরবাড়ির লোকজন তো খুব রেগে যাবে। তাহলে এই খবরের চ্যানেলের লোকগুলোকে এখানে আনা হলো কেন? আমি আনিনি মা ওদের, আমি জানিও না ওরা এই বাড়ির ঠিকানা কি করে পেলো। এই পুরো বিষয়টা নিয়ে কে এত জলঘোলা করছে আমি কিচ্ছু জানি না মা। একদম মিথ্যে কথা বলবি না। উনি মিথ্যে কথা বলছেন না আন্টি। আমি শুধু ভাবছি এই সাংবাদিকরা কি করে আমাদের বাড়িতে এলো, কি পাঠালো বলো তো? আরে আমার মনে হয় অভিমন্যু দাদাই পাঠিয়েছে। আলিয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। রিকিয়া, এই নিয়ে আর কেউ কথা বাড়িও না প্লিজ। কেন কথা উঠবে না অনি? এই নিয়ে তো কথা উঠবেই। অভি আমাদের কতটা কাছের বলো তো? দেখো, অভি আলিয়া একে অপরকে পছন্দ করে, তাই আমরা চাই যে ওরা সুখী হোক, তাই আমরা বিয়ে দিতে চাইছি ওর। এখন আলিয়া যদি প্রতিটা কথায় অভিকে সন্দেহ করে, তাহলে সেটা কি করে হয় বলো তো? উমা কোনো কিছুর মধ্যেই নেই, সারা দিন ধরে ওর কাজ করে, তাও ওকে সহ্য করতে পারে না। ওকে দেখলেই চিড় বেরিয়ে ওঠে। কেন রে? না 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 রিকিয়া, সমস্যা আছে। মানে? মানে উমার মধ্যে সমস্যা আছে। আমি এতক্ষণ বলিনি কারণ আলিয়া ছিল, আলিয়ার মা ছিলেন, কথায় কথা বাড়বে, ঝগড়া অশান্তি একেই আলিয়া এত রেগে গেছে, আমি আর ওসব কথা তুলিনি। কিন্তু না, সমস্যা আছে তো বটেই। একটা মেয়ে সে কাজ করতে এসেছে, কাজ করবে, মাইনে নেবে, চলে যাবে, ব্যাস সম্পর্ক শেষ। তা না, অভির সঙ্গে এত দহরম মহরম কিসের? আমার তো মাথায় আসছে না। আচ্ছা রিকিয়া, তুই বল, একটা কর্মক্ষেত্র তো, এটা তোর পরিবার নয়। কর্মক্ষেত্রে কর্মচারী আর মালিকের মধ্যে একটা সামান্য ফারাক, দূরত্ব থাকা উচিত, উচিত তো? সেটা তুইও মানিস। এই যে আমাদের বনমালী কবে থেকে রয়েছে আমাদের বাড়িতে? আজকে? হ্যাঁ, আজকে নয়, অনেক দিন হয়েছে। তবুও আমাদের অভি যেহেতু ওর রুচিতে বাঁধে, বা ও অনেক সংস্কার ওর মধ্যে আছে বলে বারণ করে যে জুতো বইবে না, জুতো পরিষ্কার করবে না, তবু বনমালী শোনে না। কারণ বনমালী জানে নিজের জায়গাটা, জানে এটা ওর কর্মক্ষেত্র, এর জন্য ও টাকা পায়, এটা ওর কাজ। কোনোদিন কিছু বলেনি তো। কিন্তু সেই মেয়েটির সে বোধটুকুও নেই। আমার অভি ভালো ছেলে, সেই জন্য বলেছে বিপদে পড়েছে একটা মেয়ে, তাকে বলেছে আমার দলের ছেলেদের সঙ্গে চলে যাও। অমনিও চলে গেল সুরসুর করে। কেন? পিসিমণি, এটা তুমি কি বলছো? দেখো, আজকে যদি উমা না থাকতো তাহলে অভির দলের ছেলেদের কি হতো? উমার জন্যই তো সবাই বেঁচে গেল, সব ঠিকঠাক হয়ে গেল বলো। শুধু তাই নয়, গরিব লোকেদের জন্য নিয়ে যাওয়া খাবারগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। কতজন মানুষের ওরম সাহস থাকে বলো তো, ওরম গুন্ডাদের সাথে মারামারি করার? সেটাই তো, এর পরেও কি ওই মেয়েটাকে দোষ দেওয়ার কোনো জায়গা আছে? এই যে তোমরা সবাই মিলে উমার হয়ে গান গাইছো না, দেখতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি, তখন থেকে গান গেয়ে যাচ্ছ একই কথা, উমা উমা উমা। এই গানটুকু গাইছো কেন জানো? কারণ তোমরা ছেলে মানুষ, তোমাদের বয়স কম, আর বয়স কম বলে অভিজ্ঞতাও কম। কিন্তু আমার এই পোড়া চোখে আমি এত মানুষ দেখেছি না, আমি জানি যে কোনো মানুষকে 2 ইঞ্চি নেই সার্টিফিকেট দেওয়া ঠিক নয় বোধহয়। কারণ আমরা কেউই জানি না কোন মানুষটি কোন সময় কি করতে পারে, বুঝতে পেরেছো? আর তাছাড়া আমি একটা কথা, তো দুজনেই মেয়ে, আবার তুমি তো বিবাহিত, তুমি বুঝতে পারছো না? এই যে আলিয়া আর রবি পরস্পরকে ভালোবাসে, 2 দিন বাদে ওদের বিয়ে হবে, তার মধ্যে আরেকটি কম বয়সী মেয়ে এসে এরকম মাথা গলালে। যাই হোক, তোমাদের বলে তো কোনো লাভ নেই, ছেলে মানুষ, তোমরা কি বা করতে পারো। আর আমার তো এক্ষেত্রে মনে হচ্ছে যে আলিয়ার রাগটা খুব একটা অযৌক্তিকও নয়। কেনই বা করবে এত বাড়াবাড়ি? আসলে ও ভেবে নিয়েছে যে আলিয়াই বোধহয় ওর একমাত্র বিপদ, কিন্তু ও জানে না ওর জন্য মহা বিপদ অপেক্ষা করছে।
আমার অভির সঙ্গে যদি এত বাড়াবাড়ি করে না ও, অভির মাম্মামকে তো এখনো চেনেনি, আমাকে চিনতে তোর বাকি আছে। রিকিয়া, ননি, বড় বিষয়মশাইকে কি বলো, সবাই আসছে, রিহার্সালও হবে, পুজোর দিনগুলো এইভাবে নষ্ট করতে নেই। আর রাগ করেছিস? যা আনন্দ কর। তুমি সরি আন্টি, এত রাতে আবার আপনাদের বাড়ি চলে আসলাম। আসলে আমি ব্যান্ডেল পুলিশ স্টেশনে ছিলাম। আজকের ইভেন্টটা নিয়ে থানা পুলিশ হয়েছে, অনেক আইনি ব্যাপার স্যাপার হয়েছে। আর আমি যখন থানায় ছিলাম তখন সাডেনলি প্রেসের লোকজন চলে এসেছিল। তাই ভাবলাম প্রেসের লোকজন যদি এখানে চলে আসে তাহলে তো উনি একটা বিচ্ছিরি সিচুয়েশনে পড়বেন। তাই আর কি আমি। কিন্তু একটু দেরি হয়ে গেল যে। আন্টি আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম না। ওই যে বললাম বাবা, একটু দেরি হয়ে গেল। আমাদের বাড়ির বউ এসে হুজ্জুতি করার ঘটনাটা টিভিতে এখন সবাই দেখছে। ওই যে হুজ্জুতি করে গেছে না, পাড়া প্রতিবেশীরা দেখছে, আমার বড় মেয়ের যেখানে বিয়ে ঠিক হয়েছে তারা দেখছে। এখন দেখো বাবা, তারা দেখে যদি আমার বড় মেয়ের সঙ্গে বিয়েটা না দেয়, যদি দিতে রাজি না হয়, তখন কি হবে? আন্টি আমি না না, দোষ তোমার নেই, দোষ তোমার নয়, অন্যায়টা আমি করেছি। আমি উমাকে কলকাতায় চাকরি করতে পাঠিয়ে অন্যায় করেছি। মা তুমি না না, অন্যায় যখন করেছি সে প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। সে প্রায়শ্চিত্ত আমি করব। তোকে আর কলকাতায় কাজ করতে হবে না, এই চাকরিটা তুই করবি না। লিস্টটা পরেও দেওয়া যেত, কিন্তু ভেবে দেখলাম বিয়ের আগে যদি এইগুলো দিয়ে দেন তাহলে দেনা পাওনার ব্যাপারটা লোকের চোখে পড়ে না। 1 লাখ টাকার উপরে ধার হয়ে গেছে কিন্তু উমা। ওমা, তুমি বারবার এমন কথা কেন বলছো বলো তো? রাগ করে হলেও এমন কথা বলো না মা। আমার তখন চাকরিটা দরকার, আমাদের এখন অনেক টাকার দরকার। দিদির বিয়েটা ধুমধাম করে দিতে গেলে আমাদের তো টাকার দরকার, বলো মা। আর আন্টি আমি নিজের চোখে দেখেছি উনি সত্যি আপনাদের পাশে দাঁড়াতে চান। আপনি থামুন। দেখুন অভিমন্যু বাবু, আপনি আমাদের অনেক উপকার করেছেন, এবার আপনি যান। অনি, তুমি এখানে টিভির ঘরে বসে কি করবে একা একা? তুমিও চলো, সবার সাথে এনজয় করবে। না, বাইরে সবাই এসেছে, মানে এত গেস্ট বাড়িতে, তাদের সাথে দুটো কথা বললে তোমারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। আর একা একা এখানে বসে থাকার তো কোনো মানে হয় না। আমি তোমাকে কতবার বলেছি আমি যখন কোনো কাজ করব ডিস্টার্ব করবে না। কাজ করছি তো একটা। কাজ মানে টিভি দেখাটা তোমার কাজ, সেটা বুঝতে পারিনি। ধরে নাও তাই। দেখো, প্রফিট আর লসের হিসাব চলছে, আমাকে মাথা খাটিয়ে কাজটা করতে দাও, কেমন? দেখো অনি, আর কোনো কথা না, যাও প্লিজ। অনি, একটা কথা না বলে না থাকতে পারছি না। এই যে তুমি প্রতিটা কথা শেষে একটা ভার্ডিক্ট দাও না, লাস্ট ভার্ডিক্ট, তুমি মনে করো যে সেটাই শেষ কথা। মানে এটা তোমার ভাবনা, এটা কিন্তু সত্যি নয়, এটা তোমার ভুল। অনেক, তুমি তো আমাকে এত বছর ধরে চেনো, একসাথে সংসার করছি, তোমার অন্তত এটা বোঝা উচিত যে আমি রাগ করে সিন ক্রিয়েট করতে পারি না, জিনিসপত্র ভাঙচুর করতে পারি না, চুপ করে থাকি, শুধুমাত্র অশান্তি চাই না তাই। সেটা কিন্তু আমার দুর্বলতা নয়। মানে তুমি কিন্তু এটা ভেবো না যে আমি দুর্বল। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, স্কুলে পড়াই, নিজের রোজগারে চলি, তাই আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার ভুলটাও তুমি করো না। আমার শিরদাঁড়াটা এখনো সোজা আছে। অনুরাগ আচার্যর চোখ রাঙানিকে আর যেই ভয় পাক না কেন,
ঈশিতা কিন্তু পায় না, কথাটা মনে রেখো। আমি আবার কি করলাম? আপনাকে আমি বলেছিলাম আমি গুন্ডাদের সঙ্গে যা করেছি সেটা গিয়ে রাষ্ট্র করুন, সবাইকে ফলো করে বলুন আমি কতটা সাহসী, বলেছিলাম? না, আপনি বলেননি। তাহলে তাহলে কেনই সাংবাদিকদের আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন? আমি? আপনি না তো, কে পাঠিয়েছিল ওদের? দেখুন দেখুন, বিশ্বাস করুন, আমি ওদেরকে এখানে পাঠাইনি। দেখুন, আজকে সকাল থেকে যা যা হয়েছে সবটাই চক্রান্ত। সকালে কারা অ্যাটাক করেছিল সেটা আমরা জেনে গেছি, কিন্তু ওই প্রেস রিপোর্টারদের কারা ইনভলভ করেছে এটা আমরা বুঝতে পারছি না। মানে কেউ কেন এই কাজটা করবে? তাতে কি লাভ? মানে ইয়াং বেঙ্গলের প্রবলেমগুলোকে হাইলাইট করে কি কি সুবিধা পাবে সেটাই আমরা বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, এদিকে সব ঠিক চলছে একদম। টিভিতে যা দেখতে পাচ্ছ সব আমারই প্ল্যান। ইয়েস, সব কিছু প্ল্যান মাফিক চলছে, তুমি চিন্তা করো না, আমরাই জিতবো বাবা। তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো, খেলা এখন অনেক বাকি। ঠিক আছে, রাখছি।